সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা পাঠ দান করব সেটা হচ্ছে তোমাদের যে ঠিক কাছাকাছি সময়ে হাফ ইয়ারলি এক্সাম হবে। এখন হয়তো প্রত্যেক স্কুলে ইউনিট টেস্ট বা ধরো পিরিয়ডিক যেটাই বলো এটা শুরু হবে বা হয়েছে, এরপরই শুরু হবে হাফ ইয়ারলি এক্সাম। এই হাফ ইয়ারলি এক্সামে এই চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, সেটার নাম কি হচ্ছে? সেটার নাম হচ্ছে দেখো চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত সমূহ। চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত সমূহ। দেখো এই যে চ্যাপ্টারে যা আলোচনা হয়েছে, মানে যা আলোচনা করেছেন বিভিন্ন ঐতিহাসিকরা, বিভিন্ন বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে, তোমরা জানো যে ইতিহাসের উপরে এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এখনো তথ্য নিয়ে আলোচনা হচ্ছে, নতুন ভাবে বিশ্লেষণ হচ্ছে। তো এই অধ্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে হাজার হাজার আমাদের এই ভারতবর্ষে হাজার হাজার আগের যে ইতিহাস এবং দর্শন এবং এই যে বিভিন্ন চিন্তাবিদ, দার্শনিক যারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, একটা বিশ্বাস তৈরি করেছেন। ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক যুগের পরে যে প্রতিবাদী যে আন্দোলন শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এই সমস্ত কিছু এই অধ্যায়ে আলোচনা হয়েছে। এবং যখন দেখবে ক্লাসে ভিতরের দিকে আস্তে আস্তে করে চলে যাব, তখন দেখবে এগুলো খুব সহজ। প্রথমে নামকরণটা হয়তো আর চিন্তাবিদ, বিশ্বাস, ইমারত সমূহ, এটা কি, তাই না? তো এটা হচ্ছে আদিকাল থেকে হাজার হাজার বছর আগে থেকে আমাদের ভারতবর্ষের যে দর্শন, যে বিশ্বাস, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে? এবং ভারতীয় দর্শন এবং ধর্মবিশ্বাস তোমরা জানো যে আগে মুখে মুখে এটা প্রচলিত ছিল, মুখে মুখে এটা চলত, বিভিন্ন ধর্ম, বিশ্বাস, এই সমস্ত কিছু। পরবর্তীকালে মুখে প্রচলিত হতে হতে পরবর্তীকালে দেখা গেল যে এটা সংকলিত হয়েছে, তারপরে সাহিত্যের পাতায় এবং লেখাতে এটা স্থান পেয়েছে, বিভিন্ন ইমারত বা বিভিন্ন স্থাপত্যকলা প্রতিষ্ঠা হয়েছে। এইগুলো থেকেই আমাদের ইতিহাসগুলো জানা। এবং খ্রিস্ট, যে কথাটা বলেছি একটু আগে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের মাটিতে এমন অনেক বিভিন্ন মতবাদ জাগ্রত হয়েছিল। ঠিক আছে? এবং যখন বলবো যে যেমন একটা শব্দ যে ইমারত সমূহ, অর্থাৎ তোমরা সাঁচিস্তূপের নাম শুনেছ, এটা কিভাবে একটা ইতিহাসকে সাহায্য করেছে এই সাঁচিস্তূপ, যখন আলোচনায় যাব তখন তোমরা ঠিক দেখতে পাবে। এবারে যেমন ধরো যে বললাম বিভিন্ন দার্শনিক, বিভিন্ন দর্শন, ধর্ম নিয়ে আলোচনা করেছেন, তাদের মধ্যে অন্যতম কারা? এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, সব আমার ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়েছে। খ্রিস্টপূর্ব 1ম শতকের মাঝামাঝি সময় থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম চিন্তাশীল বিভিন্ন ব্যক্তির আবির্ভাব ঘটে। কি বললাম? খুব সহজ। খ্রিস্টপূর্ব 1ম শতকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় চিন্তাশীল ব্যক্তির আবির্ভাব ঘটেছে। এর মধ্যে কয়েকজনের নাম যদি আমি বলি, ছোট করে শর্ট প্রশ্ন তোমাদের হবে। যেমন ধরো জরথুস্ট্র একজন, উনি কোথাকার? উনি চীনের। জরথুস্ট্র কোথাকার লোক ছিলেন প্রশ্ন হতে পারে, শর্ট প্রশ্ন বেস। এখন তোমরা জানো প্রায় 30 নম্বর তোমাদের শর্ট প্রশ্ন থাকবে। চীনের ছিল। চীনের কং জি, কি বললাম? চীনের কং জি। প্রশ্ন হতে পারে কং জিটা কোথাকার?
চীনের। প্লেটো তোমরা নাম শুনেছ, সক্রেটিসের নাম শুনেছ, এরিস্টটলের নাম শুনেছ। তারা কোথাকার? তারা গ্রিসের। আমি হয়তো বোর্ডে লিখে দিচ্ছি না, দরকার নেই। প্লেটো কোথাকার? খুব সহজ উত্তর। এরিস্টটল কোথাকার? তারা চিন্তাবিদ, তারা দার্শনিক, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে উপস্থাপনা করেছেন, একটা বিশ্বাস তৈরি করতে পেরেছেন। তারা গ্রিসের। চীনের বললাম, তারপরে ইরানের বললাম, এরিস্টটলের কথা বললাম। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের আমরা দুজনের কথা বলবো। খুব তোমরা জানো, তারা একজন হচ্ছে গৌতম বুদ্ধ এবং আরেকজন মহাবীর। খুব সহজ, ক্লাস 9 থেকে 12 ছোটবেলায় তোমরা পড়েছ জৈনিজম, বৌদ্ধইজম, মানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তোমরা এগুলো পড়েছ। তারাও কিন্তু আমার ভারতবর্ষের চিন্তা চেতনায় জায়গা করে নিয়েছিল। তারাও দার্শনিক চিন্তা ভাবনা প্রতিষ্ঠা করেছিল এবং ভাবগত বা ধর্মের দিক থেকে তাদের নামে একটা ধর্ম প্রতিষ্ঠা পেয়েছিল, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। তারা ঠিক আছে। আমরা সবাই যাগযজ্ঞের কথা তোমরা শুনেছ। অর্থাৎ এই বিষয়টা এই চ্যাপ্টারে আলোচনা করতে গেলে যে বিষয়গুলোকে বাদ দিয়ে আমি আলোচনা করতে পারবো না, সেই বিষয়গুলো সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করছি। কি বললাম? যে যাগযজ্ঞ নিয়ে আমরা অনেক জানি, কাহিনী জানি। আমাদের এখনো যাগযজ্ঞ হয়, রাজস্ব, অশ্বমেধ যজ্ঞ, এগুলো তোমরা নাম শুনেছ। এগুলো ভারতবর্ষে ছিল। তাহলে এটার পটভূমিটা কি? সেই মানে যাগযজ্ঞের যে একটা ঐতিহ্য, যজ্ঞের যে ঐতিহ্য, এটা কি? বলিদান প্রথা। এটা একটা বিশ্বাস, এটাও ছিল আমাদের ভারতবর্ষে বা আছে এখনো। যজ্ঞ তো এখনো চলেই, বিশ্বাস থেকে এগুলো হয়, তাই না? অর্থাৎ মানব সভ্যতার সূচনা, অর্থাৎ শুরু থেকে মানব সভ্যতার সূচনাকাল থেকে মানুষ বিভিন্ন ভাবে ধর্ম বিশ্বাস করত। বিভিন্ন ধর্মবিশ্বাসকে বিভিন্ন কিছু তারা আগলে রাখত, বিশ্বাসের উপর ভিত্তি করে, ধর্মের উপর ভিত্তি করে। এই ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বিভিন্ন আচার অনুষ্ঠান তারা করত, এখনো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমিও করি, তাই না? এটা ধর্ম বিশ্বাসের উপরে। এরকম যজ্ঞের পদ্ধতি ছিল, বলিদান পদ্ধতি ছিল বা এখনো আছে। এখানে উল্লেখ করা যায় যে আমরা জানি আমাদের ঋগ্বেদ, উপনিষদ, এগুলো আমরা জানি, এগুলো থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি, তাই না? আগুনকে সাক্ষী রাখে। আমরা বিয়ে টিয়ে হয়, আমরা দেখি, পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজোর সময় দেখবে যজ্ঞ হয়। এখানে গীতাহতি করা হয়, মন্ত্রোচ্চারণ করা হয় এবং সব যাতে ভালো থাকে তার জন্য নাকি যজ্ঞ করা হয়। সম্পদের জন্য যজ্ঞ করা হয়, পশুর জন্য যজ্ঞ করা হয়, স্ত্রী, পুত্র, সন্তান, পরিবারের জন্য যজ্ঞ করা হয়। এগুলো ছিল, এটা তখনকার সময় এগুলো ছিল। এবং খ্রিস্টপূর্ব 1000 মানে অব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা দেখেছি এই বলিদান ব্যবস্থাটাও কিন্তু ছিল। বলি দেওয়া হতো মানে কল্যাণার্থে। অশ্বমেধ যজ্ঞের কথা, রাজস্ব যজ্ঞের কথা আমরা জানি, বলিদান আমরা জানি। এগুলো কেন দিত? ওই বিভিন্ন উদ্দেশ্যে, পারিবারিক কল্যাণের জন্য, পশুর কল্যাণের জন্য, রোগমুক্তির জন্য, বিভিন্ন সময়ে এগুলো কিন্তু ছিল। এগুলো কিন্তু একটা দার্শনিক ব্যাখ্যা ছিল। বিভিন্ন সময় আমরা ভারতের বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ, আমি বলেছি একটু আগে, উপনিষদের কথা আমরা জানি, যাতে কি বলা ছিল? জীবন কি, হোয়াট ইজ লাইফ, জীবনটা কি, তার অর্থ কি, জীবনের অর্থ কি, তার উদ্দেশ্য কি, মৃত্যুর পর মানুষ মানে কি হয়, কোথায় যায়, এই যে বিশ্বাস। দেখো আমাদের মধ্যে আলোচনা হয় না? মৃত্যুর পরে আমরা বিভিন্ন ভাবে কাল্পনিক, জানি না এগুলো বিচার বিশ্লেষণ হয়, মৃত্যুর পর কি হয়,
তারপরে বলে পুনর্জন্ম হয় কিনা, এই সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। নতুন ভাবে জিজ্ঞাসা মানুষের মধ্যে, অনসংদিগ্ধ মানুষের মধ্যে নতুন করে নতুন নতুন জিজ্ঞাসা তৈরি হচ্ছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে কথাটা আমি বলেছি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উপনিষদগুলোতে উল্লেখিত হয়েছে, কি হয়েছে? মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের পুনর্জন্ম, অতীতের কর্মফল, এই সমস্ত কিছু সম্পর্কে বিভিন্ন তর্ক বিতর্ক আলোচনা সবকিছু হয়েছে। বৌদ্ধ সাহিত্য থেকে আমরা যদি দেখি, জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে 64 এরকম বিভিন্ন মতবাদ বা দার্শনিক মানে চিন্তা ভাবনার উদ্ভব হয়েছিল। কয়টা? ভারতবর্ষে 64টা। তার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম অন্যতম ছিল। ঠিক আছে? অর্থাৎ এবং বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? আমরা জানি প্রতিবাদী আন্দোলন হিসাবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিভিন্ন সমালোচনা করে, ব্রাহ্মণ্য ধর্মের বিভিন্ন দুষ্কৃতিগুলি উল্লেখ করে, পশু হত্যা থেকে শুরু করে সমস্ত কিছুর উপর এগুলো সমালোচনা করে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন দুইজন ধর্ম প্রচারক তাদের বিশ্বাস এবং চিন্তা এবং চেতনা তারা কিন্তু প্রচার করতে শুরু করেছিল। তাদেরকে যারা বিশ্বাস করেছিল, অর্থাৎ বৌদ্ধকে যারা বিশ্বাস করেছিল, মহাবীরকে যারা বিশ্বাস করেছিল, তারা অনেকেই তাদের ধর্মমত শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং সেই থেকেই কিন্তু এবং তারা বৌদ্ধ এবং জৈন ধর্ম নিরন্তর ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে সব সময় ত্রুটিগুলো উল্লেখ করেছিল এবং প্রচার চালিয়েছিল, লড়াই করেছিল তারা। এবারে আমরা খুব সহজে আস্তে আস্তে করে মানে টোটাল এই চ্যাপ্টারের যা ধরো পটভূমি ছিল, কি কি আলোচনা হয়েছে, তার সারবস্তুগুলো হয়তো তোমাদের সামনে এটা তুলে ধরা হলো। এবার একটা একটা করে যে প্রশ্ন ভিত্তিক যে মানে বিভিন্ন আলোচনা যেগুলির উপর হবে এই চ্যাপ্টারে, এগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করবো এবং খুব সহজ এবং সরল ভাবে যেগুলো তোমরা জানো সেগুলোই। তার মধ্যে কি? প্রথমে হচ্ছে জৈন ধর্ম, অর্থাৎ মহাবীরের কথা আমরা বলবো, তাই তো? মহাবীরের কথা আমরা বলবো। জৈন ধর্ম, মহাবীর। আমরা জানি জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন। আচ্ছা, প্রথম জৈন ধর্মের যে প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভ দেব বা আদিনাথ। ঠিক আছে না? প্রথম। এবারে আমি যদি বলি যে 23তম কে ছিল, প্রথম কে ছিল? তো প্রথম ঋষভ দেব বা আদিনাথ আমরা বলতে পারি। ঠিক আছে? ঋষভদেব এবং আদিনাথ। আমরা যদি 23তম 23তম পার্শ্বনাথ আর 24তম মহাবীর। দেখো একটা কি বললাম, আমরা কাকে নিয়ে আলোচনা করছি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল, তার উপর ভিত্তি করে যেটি ধর্ম, যে দার্শনিক দুজন এসেছিলেন, তার মধ্যে অন্যতম মহাবীরের কথা আমরা বললাম, এবং তার থেকে যে ধর্মের সৃষ্টি হয়েছিল জৈন ধর্ম। জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিল? টোটাল 24 জন। 24 জন।
24 জনের মধ্যে প্রথম আমরা কাকে দেখলাম? ঋষভদেব বা আদিনাথ, শর্ট প্রশ্ন হয়। 23তম পার্শ্বনাথ এবং 24তম মহাবীর। তার সময় কিন্তু জনগণের যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছিল। তাহলে মোটমাট এবারে আমরা মহাবীর নিয়ে আলোচনা করছি, যে মহাবীর তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে ভাবনা, তার আদর্শ, তার শিক্ষা, তার মূল নীতি, তার মূল মন্ত্র, তিনি কি বলার চেষ্টা করেছেন? দেখো, পার্থিব সুখ ছাড়িয়ে মহাবীরের সেই বাণী, পার্থিব সুখ ছাড়তে হবে। কি বলছেন এই কথাটা দিয়ে? কি বলার চেষ্টা করছেন? 24তম তীর্থঙ্কর মহাবীর, এবং তিনি প্রচার করেন। কি প্রচার করেছেন? দেখো, যখন আলোচনাটা শুনবে, ক্লাসগুলো যখন শুনবে, তার ভিতর থেকে কতগুলো প্রশ্ন কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, একটা করে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। যে মহাবীরের মূল কথা ছিল, তিনি প্রচার করলেন যে পৃথিবীর প্রতিটি বস্তুতেই প্রাণ আছে, প্রাণের একমাত্র প্রাণ আছে, আর কোনো কিছুর প্রাণ নেই, যেটা আমরা এখন বিশ্বাস করি। তিনি ঠিক বলেছেন যে না, পৃথিবীর সমস্ত কিছুতেই প্রাণ আছে। বলে কি? পাথর বলছে প্রাণ আছে, বলছে পর্বত তার প্রাণ আছে, জল তার প্রাণ আছে, অর্থাৎ সমস্ত জড় বস্তুরই প্রাণ আছে। তাহলে মহাবীরের বক্তব্যটাকে তিনি কি প্রচার করলেন? যে জড় বস্তু বলো বা যাই বলো, সমস্ত কিছুতেই প্রাণ আছে। তো সমস্ত কিছুতে যে প্রাণ আছে, এই যে ব্যাখ্যাটা, এটার এক কথা আমরা কি বলবো? ধরো, সর্বপ্রাণবাদ হলো না? সর্বপ্রাণবাদ, সর্বপ্রাণবাদ মানে কি? তাহলে এখানে 2 নম্বরে যদি একটা প্রশ্ন আসে, তোমরা জানো যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন হবে। এবারে 2 নম্বরে তোমাকে বললো সর্বপ্রাণবাদ কাকে বলে। অর্থাৎ মহাবীর যেটা প্রচার করেছেন, যে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যেই, সমস্ত জড়বস্তুর মধ্যেও প্রাণ রয়েছে। পর্বতের, পাথরের, সমস্ত কিছুর মধ্যে প্রাণ রয়েছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে তিনি বলছেন সর্বপ্রাণবাদ। তাহলে একটা গুরুত্বপূর্ণ দিক আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু তার চিন্তা চেতনার ফল। তিনি প্রচার করছেন এবং বিশ্বাস করছেন, মানুষ তার শিষ্যত্ব লাভ করেছেন, একটা ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তারপরে কি বলছেন? তিনি বলছেন যে কোন জীবিত প্রাণীর ক্ষতি হত্যা করা নয়, চলবে না, এর বিরুদ্ধে ছিলেন তিনি। কোন জীবিত প্রাণীকে হত্যা করা চলবে না, কারণ সবারই তো প্রাণ আছে। জড়বস্তুর যদি প্রাণ থাকে, তাহলে প্রাণী কেন হত্যা হবে? তার বিরুদ্ধে ছিলেন। এই যে তার এই মতবাদ যে কোন প্রাণীকে হত্যা নয়, কোন জীবিত প্রাণীকে হত্যা নয়, এটার নাম কি? এটার নাম হচ্ছে অহিংসা। তিনি অহিংসার কথা বলছেন। তিনি বলছেন কোন প্রাণীকে হত্যা নয়, এর নীতিবিরুদ্ধ, এটা ঠিক নয়। তাহলে অহিংসার কথা তিনি বলছেন। পশু হত্যা, যাগযজ্ঞের সময় পশু হত্যা হয়, তোমরা যেন এক সময় বলতেও খারাপ লাগে যে নরবলি হতো, মানে মানুষকে বলি দেওয়া হতো। বলছে এগুলো যাগযজ্ঞের বিরোধী। সেই সময়কার সময়ে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভাবা যায়, তিনি বলছেন যে যাগযজ্ঞের নরহত্যা মানে পশু হত্যা নিষিদ্ধ, কারণ তিনি অহিংসা নীতিতে বিশ্বাসী। বলছে এগুলো করে মুক্তি লাভ সম্ভব নয়। কিসের মুক্তির কথা বলছেন? আমি প্রথমে শুরুতে ভূমিকাতে বলছিলাম যে জন্ম কি, মৃত্যু কি, কর্মফল কি, মৃত্যুর পর আমাদের কি হয়, কর্মফলের ফল কি হয়,
বলছিলাম বলছে যে এই মুক্তি, যে মুক্তি কিন্তু এর দ্বারা আসবে না। তাহলে নিশ্চয় তার কোন ব্যাখ্যা ছিল মুক্তির জন্য। তার ব্যাখ্যাটা হচ্ছে তিনি বলেন তেগ, তেগ মানে বুঝো সংযম, অনাসক্ত জীবনযাপন ও প্রায়শ্চিত্তের দ্বারাই মানুষের মুক্তি লাভ সম্ভব। চারটে শব্দ কি বলছে? ত্যাগ করতে হবে, সংযম রক্ষা করতে হবে, আর কি করতে হবে? অনাসক্ত জীবনযাপন করতে হবে, অনাসক্ত, এবং প্রায়শ্চিত্ত দ্বারাই মানুষের মুক্তি লাভ সম্ভব। ত্যাগ মানে বুঝো যে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, আমার আর কিছু ভালো লাগে না। আমরা অনেকের মধ্যে দেখি, তোমরা দেখবে যারা একটু বয়স হয়ে যায়, যারা একটু সেই ধর্মকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকে, তারা দেখবে কথায় কথায় বলে ত্যাগ করা ভালো, সমস্ত কিছু আমি ত্যাগ করেছি, আমি আর কোনো কিছু চাই না। তারা বলছে ত্যাগের পরে বলছে সংযম, তারা প্রচন্ড সংযমী হয়, সংযম রক্ষা করে চলেন। তারা কোন সব জিনিসের প্রতি আসক্তি তাদের জাগে না, অনাসক্ত এবং প্রায়শ্চিত্ত। এই যে চারটে শব্দ, এই চারটে শব্দ দিয়েই বলছে মুক্তি লাভ সম্ভব। দেখো আমি একে একে করে মহাবীরের কথাগুলো, মানে সেই সময়কার সময়ে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তিনি বলছেন মুক্তি লাভ কি করে সম্ভব। মুক্তি লাভ মুক্তি লাভ কি করে সম্ভব? বলছে এইভাবে মুক্তি লাভ করা যাবে। চারটে শব্দ। তাহলে এটা একটা বিশেষ দিক। আরেকটা দেখো, আরেকটা শব্দ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, পঞ্চ মহাব্রত। পঞ্চ মহাব্রত, পঞ্চ মহাব্রত। এই পঞ্চ মহাব্রতটা কি? তিনি বলছেন যে তিনি তার অনুগামীদের, যারা তাকে ফলো করছেন, যারা ফলোয়ার্স, তাদেরকে বলছেন পঞ্চ মহাব্রত, 5টি নীতি বা আদর্শ অনুসরণ করতে হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম পঞ্চ মহাব্রতের, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো মুছে কোনো অসুবিধা নেই। সর্বপ্রাণবাদ আমরা দেখলাম, অহিংসা আমরা দেখলাম, মুক্তিলাভ কি করে সম্ভব এটা আমরা দেখলাম। এবারে কিন্তু আমরা দেখব পঞ্চ মহাব্রত পালন করতে হবে। তিনি তার অনুগামীদের বলছেন এগুলো পালন করতে হবে, 5টি নীতি। ঠিকই, খুব সিম্পল জিনিস, চুরি না করা। দেখো চুরি না করা, আমরা কি এখন সাপোর্ট করি? তোমাদেরকে সাপোর্ট করে এটা যে চুরি করো? পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই কথাটা বলে চুরি করবে না। বেশি আর বলার দরকার নেই যে চুরি করবে না, কথাটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছেন। আমি বারবার করে, আমারও খুব উৎসাহ তৈরি হয় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এত বছর, 100 বছর আগে উনি বর্তমানে যা প্রাসঙ্গিক তিনি তা বলছেন, চুরি করবে না, মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা বলা কি ভালো? ছোটবেলা থেকে আমাদের মা বাবা সবাই, শিক্ষক শিক্ষিকা গুরুজন যারা বড়, কি বলে? একদম মিথ্যা কথা বলবে না, মিথ্যা নয়। আমরা বলি না অনেক সময়? উনি বলছেন মিথ্যা কথা না বলা। নাম্বার 3 বলছেন সম্পত্তির অধিকারী না হওয়া। সম্পত্তি অধিকারী না হওয়া।
বলছে সম্পত্তির, বিষয় সম্পত্তির কি দরকার? এগুলো দরকার নেই। যত বেশি সম্পত্তি করবে তত যন্ত্রণা বাড়বে। দরকার নেই। সম্পত্তি থাকলে তো ঝামেলা বেশি, আসক্তি চলে আসে। দরকার নেই সম্পত্তি, দরকার নেই সম্পত্তির অধিকারী না হওয়া। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জীব হত্যা, জীব হত্যা না করা, উনি বলছেন, আমরা এর আগে দেখেছি অহিংসা, জীব হত্যা করবে না, জীব হত্যা না করা বা বিরত থাকা। এবং আরেকটা, কৌমার্যের পথ অনুসরণ করা। কৌমার্যের পথ অনুসরণ, কৌমার্যের পথ অনুসরণ, কৌমার্যের পথ অনুসরণ করা। ঠিক আছে? তাহলে এই যে পাঁচটা নীতি, এটাকে বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। এবং সেজন্যই তিনি ত্যাগ, মানে সে অনাসক্ত জীবনযাপনের উদ্দেশ্যে স্বয়ং কি করেছেন? দিগম্বর ছিলেন। তবে আমরা মহাবীরের চিত্রতে মনে পড়ে, সবার চোখের সামনে ভেসে উঠছে, একজন দিব্যজ্ঞানে খালি শরীরে এরকম সুযোগে বসে থাকে, বৌদ্ধ দেবতাই, কিন্তু সেই সময় তিনি দিগম্বর তিনি হয়েছেন, দিগম্বর ছিলেন। তাহলে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তাতে একটা সুন্দর প্রশ্ন আমরা বলতে পারি এই আলোচনা থেকে, কি যে মহাবীরের মূল নীতি বা তার আদর্শ বা মূল মন্ত্র কি ছিল আলোচনা করো, আমরা বলতে পারি। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেখো, আমি সাথে বলে ফেলি, সেটা হচ্ছে জৈন ধর্মের মূল কথা বা উপদেশ গুলি আলোচনা করো। তোমাকে বলা হলো এগুলো আসবে। তো জৈন ধর্মের মূল কথা বা উপদেশগুলি আলোচনা করো, এটা যদি আসে কি বলবে? এগুলো থেকে আসবে জীবহিংসা না করা, সত্য কথা বলা, চুরি না করা, মানে পরের দ্রব্য গ্রহণ না করা। এগুলোকে আবার অবশ্য বলা হয় চতুর্জাম। এটা আবার পার্শ্বনাথের মূল কথা ছিল। পার্শ্বনাথ বলছেন চতুর্জাম। এখানে একটা ছোট্ট শর্ট প্রশ্ন হয়ে যেতে পারে, চতুর্জাম কি? চতুর্জাম মানে সেখানে পার্শ্বনাথ বলছেন যে পার্শ্বনাথের মানে সেই উপদেশের মূল কথা এটা আবার ওই যে 23তম তীর্থঙ্কর আমি বলেছিলাম, তার মূল কথা হচ্ছে জীব মানে হিংসা না করা, সত্য কথা বলা, চুরি না করা, পরের দ্রব্য গ্রহণ না করা। এটা হচ্ছে চতুর্জাম। ঠিক আছে? অনেকটা পঞ্চ মহাব্রত এ থেকেই নেওয়া হয়েছে। রাইট? এবারে দেখো, এই জৈন ধর্মের তার মূল কথা কি, বা মহাবীর কে ছিলেন, কততম তীর্থঙ্কর ছিলেন, তিনি কোন ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তার উপদেশ বা মূল কথাগুলো কি ছিল, কতগুলো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার হচ্ছে এই প্রসারটা কি করে হলো, এই জৈন ধর্মের প্রসার বুঝতে পেরেছ? প্রসার হচ্ছে তার এই ধর্মের প্রসারটা কিভাবে হয়ে গেল। জৈন ধর্ম জানো যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল, নানা স্থানে বিস্তার লাভ করেছিল। প্রাকৃত, সংস্কৃত এবং তামিল এই ভাষায় অনেক জৈন সাহিত্য রচিত হয়েছিল, রচনা করেছিল। কি ভাষায় বললাম? প্রাকৃত ভাষায়, তামিল ভাষায়, সংস্কৃত ভাষায়। এবং এখানে মানে সবচেয়ে বেশি যেটা মানে পরিচালনাযোগ্য একাধিক সেই বৌদ্ধ পণ্ডিত যারা, যেমন স্থূলভদ্র, ভদ্রবাহু, তারাও কিন্তু আছেন। তাদের লেখা এবং পাণ্ডুলিপি থেকে অনেক কিছু আমরা কিন্তু সংরক্ষণ করতে পেরেছিলাম। জৈন ধর্মকে সাক্ষী রেখে
জৈন ধর্মের প্রসার প্রচার লাভের জন্য এই যে একটা শব্দ ইমারত সমূহ দেখবা কিভাবে প্রসার লাভ করেছিল, তার কতগুলো এক্সাম্পল আমি যদি বলি, অনেক গুহা বা স্থাপত্য মন্দিরের কথা আমি বলি, যেগুলো এই মানে গুহা বুঝছো তো, গুহা বা স্থাপত্য মন্দির যে স্থাপন করা হচ্ছে মন্দির বা মন্দির যাচ্ছে যে গুহার মধ্যে বিভিন্ন মানে কি বলে খোদাই করে তৈরি করা হয়, সেগুলো কিন্তু আছে। এবং ইলিরার, তোমরা জানো যে ইলিরার জৈন মন্দির, উদয়গিরির গুহা, জুনাগড়ের মন্দির, এগুলি কিন্তু তার জৈন ধর্মের প্রসারের অন্যতম এক্সাম্পল। অর্থাৎ অরিজিন ইমারত সমূহ ধর্মকে কেন্দ্র করে এবং তাদের প্রসারের জন্য পরবর্তীকালে এই সোর্সগুলি থেকে আমরা কিন্তু এই সমস্ত কিছু জানতে পারি। ঠিক আছে, একটু বেশি আর আমাদের জানার কিছু নেই। ঠিক আছে, এবারে আমরা তাহলে জৈন ধর্ম কি, তারপরে হচ্ছে কতজন জৈন ধর্মের প্রথম কে ছিলেন, তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্করের নাম কি, 24তম তীর্থঙ্কর কে, মহাবীর এর মূল কথা বা উপদেশগুলো কি ছিল, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু দেখলাম। এবারে আমরা আরেকজনকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুদ্ধদেব। বা বুদ্ধ ধর্ম, বুদ্ধ ধর্ম যদি তাহলে হবে বৌদ্ধ ধর্ম। আমরা জানি তার নাম গৌতম বুদ্ধ। তার মূল কাহিনী বা তার পরিচয় সম্পর্কে আলোচনা করা, তার মূল কথা কি, কিভাবে প্রচার প্রসার লাভ করেছেন, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। ঠিক আছে, গৌতম বুদ্ধ জানার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ বিভিন্ন দলিল, প্রামাণ্য দলিল, বিভিন্ন স্থাপত্য থেকে সংঘ বা তাদের যে মন্দির তো বলে না, এই বুদ্ধদেবের সম্পর্কে বা বিভিন্ন ধরনের লিপি, এগুলো থেকে বুদ্ধদেব সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি বা জানা যায়। কি যেমন বুদ্ধের পূর্ব নাম কি ছিল তোমরা অনেকেই জানো, খুব সহজভাবে তোমরা বলতে পারবে যে বুদ্ধের পূর্ব নাম কি ছিল। বুদ্ধের পূর্ব নাম ছিল কি ছিল বলো তোমাদের, ধরো একটা ক্লাস, তাহলে আমি কি বলবো যে বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধ কেন হলো, এটা প্রসঙ্গক্রমে চলে আসবে। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন, খুব সংক্ষেপে আমি যদি বলি, শাক্য বংশের এক রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, কবে নাগাদ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, মানে বৌদ্ধ ধর্ম আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দ থেকে 486 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই ধর্মটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, সিদ্ধার্থ এবং গৌতম বুদ্ধ, প্রতিটি শব্দের সিদ্ধার্থ তার পূর্ব নাম, গৌতম পরবর্তীকালে হয়তো গৌতমী থেকে এসেছে, যাকে লালন পালন করেছে তার মা মারা যাবার পরে। বুদ্ধ মানে যে জ্ঞান লাভ করেছেন তিনি, সেই থেকে তার সেই শব্দটা এসেছে। ঠিক আছে, অর্থাৎ সিদ্ধার্থ বা গৌতম, তার পিতা ছিল শুদ্ধোদন বাবার নাম, এবং তার হচ্ছে সাক্ষ্যকুলের রাজা, মায়ের নাম ছিল মায়া দেবী। তাহলে বাবা মা আমরা তার নামগুলো দেখলাম। কোথায় তিনি জন্মগ্রহণ করলেন, খুব সহজ, নেপালের কপিলাবস্তুরের লুম্বিনী নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করলেন, এবং সাক্ষ্যকুলে জন্মেছিলেন বলে বুদ্ধকে বলা হয় কি সাক্ষ্য সিংহ। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো ছোট ছোট শর্ট প্রশ্ন, তোমরা এমনিতে মুখস্থ করতে পারো, বলতে পারবে। 7 দিন, মাত্র জন্মের 7 দিনের মাথায় তার মা মারা যায়।
তখন তাকে কে লালন পালন করেছিল? তার বিমাতা। কে? নাম গৌতমী। তার থেকে তার নাম কি? গৌতম। ঠিক আছে, পালিত পুত্র সিদ্ধার্থের নাম হয়ে গেল কি? গৌতম। তার পত্নী, তিনি বিয়ে করেছেন, গোপা ছিল বা যশোদারা। তার একটা ছেলেও ছিল, তার নাম ছিল রাহুল। তার নাম রাহুল। কিন্তু সে সংসার করেছে, স্ত্রী সন্তান আছে, সবই আছে, কিন্তু ভিতরে ভিতরে তার কিন্তু জিজ্ঞাসু মন ছিল, শুধু জিজ্ঞাসা। একটা রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, বৈরাগ্যের ভাব ছিল তার মধ্যে। 29 বছর তিনি সংসার করেছেন, তারপরে সংসার ছেড়ে চলে গেছেন, বেরিয়ে গেছেন। কিসের তাড়নায়? জিজ্ঞাসা। কিসের জিজ্ঞাসা? মুক্তি। কিসের মুক্তি? এই যে যুগে মানুষের দুঃখ কেন, কষ্ট, মানুষ কেন মারা যায়, মানুষ কেন বৃদ্ধ হয়, কেন মানুষ এত কষ্ট পাচ্ছে, এই জিজ্ঞাসার কারণে তিনি কিন্তু সংসার ধরে রাখতে পারেননি, তিনি বেরিয়ে গেছিলেন। এই ঘটনা, এই যে তিনি বেরিয়ে গেলেন, এই বেরিয়ে যাওয়াটার নাম কি? আমি এত প্রশ্ন আমি আর লিখিনি, মানে সবগুলো উত্তর আমি লিখে দেইনি তোমাদের। তোমরা বইগুলো পড়লে এই ছোট ছোট জিনিসগুলো তোমরা পাবে, যে কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তার প্রথম নাম কি। দেখো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। তার প্রথম নাম কি ছিল, কবে তার নাম গৌতম হলো, তার মায়ের নাম কি, পরবর্তীকালে তার যে বিমাতা ছিল তার নাম কি, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি কত বছর বয়সে সংসার ত্যাগ করেছেন। এগুলো অজস্র প্রশ্ন। এই যে তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন, এই যাওয়াটার নাম কি? এই যাওয়াটার নাম হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। প্রশ্ন হয় মহাভিনিষ্ক্রমণ কি? তাহলে বলতে পারি, সে খুব মানে যেমন একটা কথা, একটা গল্পের মতো মনে পড়ছে। দেখো তোমরা হয়তো পড়বে এগুলো। রাজ পরিবারে সে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ভিতরে সবসময় একটা কৌতূহল যে রাজ পরিবারের বাইরে কি আছে, তাকে দেখতে হবে। ওই যে অনুসন্ধিৎস, তাকে তার ভিতরে ভাবনা, চিন্তা, চেতনা কি হচ্ছে, কি আছে, কৌতূহল। একদিন কি করলো সে, রাজপরিবার তো, একদিন তার সারথীকে নিয়ে সে বেরিয়ে গেল যে রাজ পরিবারের বাইরে কি আছে আমাকে দেখতে হবে। বেরিয়ে পড়লেন। প্রথমে তিনি দেখলেন সারথী চলছে, তিনি দেখছেন চারদিক, রাজপরিবারের বাইরে একজন বৃদ্ধকে দেখলেন, একজন অসুস্থ মানুষকে দেখলেন, একজন মৃত ব্যক্তিকে দেখলেন, এবং জিজ্ঞাসা করছেন, জানতে চাইলেন যে কেন মরে গেল, এখন কোথায় যাবে, এই লোকটার এত দুঃখ কেন, এর কারণ কি, কেন মানুষ এত কষ্ট পাচ্ছে, বয়স্ক লোকটা কেন এত কষ্ট পেল। এইরকম অজস্র প্রশ্ন তার মধ্যে কৌতূহল তৈরি করছে, জানতে ইচ্ছা করছে। ফলে তিনি কি করলেন জানো, সে তার এই বিলাস বৈভব জীবন ত্যাগ করে তিনি সত্যের সন্ধানে, যে সত্য কোথায় আছে। সে রাজপ্রাসাদের বাইরেতে গিয়ে দেখলাম মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ বৃদ্ধ হচ্ছে, কাতরাচ্ছে, অসুস্থ মানুষকে দেখলাম। তাহলে কোথায় মুক্তি, কোথায় শান্তি, কোথায় মানুষের মানে সত্যের সন্ধান? সেই সত্যের সন্ধানে তিনি কিন্তু বেরিয়ে পড়লেন, এবং সেই থেকেই তার মনের মধ্যে ওই যে তিনি সংসার ত্যাগ করলেন, সেই সংসার ত্যাগ করার পরে তিনি কি করলেন, তিনি আস্তে আস্তে অর্থাৎ জ্ঞান পিপাসু হয়ে সত্যের সন্ধানের জন্য বুদ্ধ গয়া, তোমরা নাম শুনেছ, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ধ্যানে মগ্ন হলেন। কোথায়? সে বুদ্ধ গয়ায় তিনি গিয়ে ধ্যানে মগ্ন হলেন, এবং মগ্ন ধ্যান করতে করতে তিনি কি পেলেন? তিনি বুদ্ধ লাভ করলেন, বুদ্ধত্ব লাভ করলেন। বুদ্ধ গয়া, বোধি বৃক্ষ যেটাকে আমরা বলি,
সেখানে তিনি বোধিবৃক্ষ বা বোধিদ্রুম যেটাকে বলা হয় সেটা কিন্তু লাভ করলেন। এবং শেষ পর্যন্ত এই গৌতম বুদ্ধ তিনি 80 বছর বয়সে মারা গেলেন এবং তার এই দিব্যজ্ঞান লাভের পরে এই যে কোথায় সেই গয়াতে, বুদ্ধ গয়াতে এখনো আছে সেই গাছ, তোমরা যখন যাবে তোমরা দেখতে পাবে। সেই বোধিবৃক্ষের নিচে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং তপস্যা করেছিলেন কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে, এবং পরম শান্তি তিনি খুঁজে পেয়েছিলেন। সুতরাং এবং এরপর তিনি কি করলেন? এরপর তিনি আস্তে আস্তে করে তার ধর্মের প্রসার তিনি কিন্তু চালিয়ে গেলেন। এবং দিব্যজ্ঞান লাভের পরে সারনাথে, দিব্যজ্ঞান লাভ করার পর সারনাথে মৃগশিখা বনে 5 জন সেই ব্যক্তিকে শিষ্যত্ব দান করলেন। পরবর্তীকালে আমরা ধর্মচক্র বা ধর্ম পরিনির্বাণ শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন। নেক্সট ক্লাসে আমরা বাকিটা সেই বুদ্ধের সেই বাণী, মূলনীতি কি এগুলো আলোচনা করে এবং সাক্ষীস্তূপ নিয়ে আলোচনা করে এই অধ্যায়টি আমরা শেষ করব। খুব মন দিয়ে ভালো করে পড়বে এবং যা যা প্রশ্ন আছে সেগুলো যেগুলো বললাম সেগুলো খুব মন দিয়ে তৈরি করবে।